বলে খুব তাড়াতাড়ি করে চলে যাও ওই হালিমার বাড়িতে, যেই হালিমার বাড়িতে আমার হাবিব রয়েছে সেখানে গিয়ে দোলনাটা দুলিয়ে দাও। পৃথিবীর জমিনে জিবরাইল আলাইহিস সালাম দ্রুত তিন জায়গায় এসেছেন বাবা। তিন জায়গার মধ্যে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করেছিল ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম দ্রুত এসেছিল, সেকেন্ডের মধ্যে এসেছিল। দুই বলা হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে যখন আপনার কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল তক্তা নিয়ে এসেছিল জিবরাইল আলাইহিস সালাম, তক্তা বিছিয়ে দিয়েছিলেন, সেকেন্ডে আপনার দ্রুত হয়ে এসেছিলেন। তিন নম্বরে আকা মুস্তাফা যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে আপনার দোলনায় দোলে তখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে এসে জিবরিল দোলনা দুলিয়ে দিলেন। আকা মুস্তাফা দোলনা দুলছেন আর মুস্কি মুস্কি হাসছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আপনার দোলনা দুলিয়ে দিলেন। আমার নবী বলছেন, ভাই জিবরাইল আমার ভাইয়ের দোলনাটাও দুলিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর হুকুম, আপনার দোলনাটা শুধু দুলতে বলিয়েছে, আপনার ভাইয়ের দোলনাটা দুলতে বলে নাই। জিবরাইল বলছে, শোনো গো শোনো। নবী মুস্তাফা বলছে, জিবরাইল শোনো, আল্লাহ তোমাকে হুকুম দিয়েছে আমার দোলনাকে দুলিয়ে দিতে, আর আমি মুহাম্মদ হুকুম দিচ্ছি আমার ভাইয়ের দোলনাকে দুলিয়ে দিতে। কুচি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা হুকুম পালন করলেন। যারা বলে 40 বছর পরে নবী হয়েছে, আপনার এরা আপনার আগেরটা খবর রাখে না। 23 বছরের জিন্দেগানিটা তারা মানতে রাজি আছে, কিন্তু 40 বছরের জিন্দেগানিটা তারা মানতে রাজি নাই। এই তো মুসলমানদের অবস্থার পরিস্থিতি। হালিমাতুস সাদিয়ার কথা শোনার পরে বাবা আপনার তালা যেমনি খুলেছে আর তালা খুলে হযরত আব্বাস ভিতরে প্রবেশ করেছে। যেমনই ভিতরে প্রবেশ করা আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দোলনায় দুলছে আর আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। কেন হাসলেন, কেন দোলনা দুলালেন? পৃথিবীর মানুষের আসলে হালিমাতুস সাদিয়ার মুখ দিয়ে বেরিয়ে গেছে, আরে ভিতরে ঢুকে যদি দোলনা না দুলতো, ভিতরে ঢুকে যদি নবী আমার মুস্কি না হাসতো, তাহলে আব্বাস আপনার দুঃখ পেত, হালিমা মিথ্যাবাদী হয়ে যেত। আমার আল্লাহ মিথ্যাবাদীর দুধ পান করাবেন না বলে আমার আল্লাহ দেখিয়ে দিলেন জামানার মানুষকে হালিমার মুখ দ্বারা যেটা বেরিয়ে গিয়েছে আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে দোলনাটা দুলিয়ে দিল, যাতে হালিমা আর মিথ্যাবাদী না হয়। কারণ আমার হাবিব আমার নবী হচ্ছে পাক, আমার হাবিব হচ্ছে পাক, আর ওই পাক মুখে আমি মিথ্যাবাদীর দুধ চড়াবো না। তাই আমার আল্লাহ পাক সমস্ত ব্যবস্থা করে দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে আপনার বড় আনন্দ হয়ে গেল, দেখার পরে বড় খুশি হয়ে গেল। হায় রে হায়, ভাতিজার চেহারাটাও বড় ভালো হয়েছে, ভাতিজার চেহারাটাও দেখতে বড় সুন্দর হয়েছে, দেখে বড় আনন্দ পেল। হালিমাতুস সাদিয়াকে বলছে, বেয়াদবি ক্ষমা করো, না জেনে না বুঝে তোমাকে আমি অনেক রকম উল্টাপাল্টা কথা বললাম, তাই বেয়াদবি ক্ষমা করো। হালিমাতুস সাদিয়া বলছে, কোনো অসুবিধা নাই, তোমার ভাতিজা আছে বলে জোর খাটিয়ে দিয়েছো, কিন্তু শোনো ভাই, আমি আজকে একটা কথা বলতে চাই। কি কথা বলতে চান বলেন? বলে, তোমার ভাতিজাকে আমি নিয়ে এসেছি, দায়িত্ব বড় আমার বেশি, আমি কেমন করে সুরক্ষিত রাখবো, আমি কেমন করে দেখভাল করব, আমি ভালো করে জানি। তবে মনে করো, চিন্তা করো, কেউ কি বললো না বললো তার কথা নিয়ে এসে আমার সামনে রাগ দেখায়েন না। চাক্ষু শেষে আপনি দেখবেন, তারপরে আপনি বলবেন। এবার হযরতে আব্বাস সত্য কথাটা বের করে বলতেছি। যখন আপনি তায়েফে আসলাম, যখন আমি তায়েফে পা দিলাম, দেখলাম একটা মহিলা আপনার বিরুদ্ধে কথা বলতে লাগলো। হালিমার বুঝতে অসুবিধা হলো না। হালিমা বলছে, ভাই আব্বাস আর বলতে হবে না, আমার বোঝা শেষ হয়েছে। তবে এতটুকু বিশ্বাস রাখো, মুহাম্মদ যেমন আমার বেটা, আব্দুল্লাহ তেমন আমার বেটা, দুই বেটাকে আমি বুকে আগলিয়ে রেখেছি, দুই বেটাকে আমি দেখভাল করতেছি। তবে কাউরে কথায় আর আপনি কান দেবেন না। আই মুসলমান, হযরত আব্বাস দেখার পরে চলে গেলেন বাড়িতে। আব্দুল মুত্তালিব
মুত্তালিবকে সুসংবাদ দিলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুসংবাদ দিলেন। হযরত আমিনা বড় আনন্দ হয়ে গেল, আব্দুল মুত্তালিব বড় আনন্দ হয়ে গেল। আনন্দ হওয়ারই কথা, কারণ মক্কার আবহাওয়া বড় গরম আবহাওয়া, মক্কার আবহাওয়া বড় গরম ছিল। তাই তাইফের ময়দানে গিয়ে আমার নবীর চেহারা ভালো হলো। শিশুকালে নবী সেই জায়গায় লালিত পালিত হলো। দেখতে 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 নবী মুস্তাফা আপনার বড় হতে লাগলো। কিন্তু 6 মাস বয়স, দেখতে মনে হচ্ছে নবীর 1 বছর বয়স হয়ে গিয়েছে, অনেকটা বড় হয়ে গিয়েছে। কচি পায়ে নবী হাঁটতে শিখে গিয়েছে। নবী মুস্তাফা বাড়িতে আরাম করে, তার দুধ ভাই বকরি নিয়ে বাবা মাঠে চলে যায়। হঠাৎ করে নবী মুস্তাফা বলে, মা আমি একটা কথা বলতে চাই গো মা। কি কথা বলবে বেটা বলো? বলে, ঘুম থেকে সকালবেলা দেখি বোন সাইমাকে দেখতে পাই না, ভাই আব্দুল্লাহকে দেখতে পাই না, তারা কোথায় গিয়েছে? হালিমাতুস সাদিয়া বলতেছে, বেটা মোহাম্মদ তাদেরকে মাঠে দেওয়া হয়েছে, তারা মাঠে বকরি চড়াতে যায়। ও গো মা, আমিও আমার ভাইদের সঙ্গে বকরি নিয়ে যাব, ছাগল নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া বলছে, না না না, তোমাকে নিয়ে যাওয়া দেওয়া হবে না, কারণ তুমি বাড়িতেই থাকবে বেটা, বাইরে গেলে তোমার শরীরটা বড় খারাপ হয়ে যাবে। হালিমাতুস সাদিয়ার কথা শুনে আমার আপনার নবী মুস্তাফা বাড়িতে বসা, এমনি করে ভাই আব্দুল্লাহ বাড়িতে আসলো। আমার নবী মুস্তাফা ডাক দিয়ে বলতেছে, ভাই আব্দুল্লাহ কাছে আসো। আসার পরে বলতেছে, ভাই আমি একটা কথা বলবো। বলে, কি কথা বলো? তোমরা যেই জায়গায় ছাগল নিয়ে যাও, আমাকেও এই জায়গায় নিয়ে যাবে। আব্দুল্লাহ বলছে, না, নিয়ে নেওয়া যাওয়া যাবে না, কারণ ওই জায়গায় অনেকজন ব্যক্তি রয়েছে, আমরা খেলাধুলাতে মুগ্ধ হয়ে থাকি। আপনি কোথায় যাবেন না যাবেন কে খোঁজাখুঁজি করবে? আমার নবী বলতেছে, ভাই রে, বাড়িতে একা একাই ভালো লাগে না, তোমার সঙ্গে আমিও একটু মাঠে ভ্রমণ করব, আমিও একটু ছাগল চড়াবো। যখন আমার নবী মুস্তাফার কথা শুনলেন, শোনার পরে হালিমাতুস সাদিয়াকে বলতেছেন, হালিমাতুস সাদিয়া বলছে, যাওয়া হবে না। আব্দুল্লাহ বলছে, ভাই মোহাম্মদকে না পেলে আমিও আর মাঠে ছাগল নিয়ে যাব না। এই মুসলমান হালিমাতুস সাদিয়া বলতেছে, ঠিক আছে, দুই ভাইয়ে যখন রাজি আছে, আমি হালিমা কেন বাধা দেব? যা যা যা, তোরা দুই ভাইয়ে মাঠে ছাগল চড়াতে যা। এই মুআজ্জাজা মিন হযরত মুআজ্জাজাবান নবী মুস্তাফা বাবা, আমার নবী মুস্তাফার আপনার শরীর থেকে হাম মোবারক থেকে মুশকি আম্বার চাইতে বেশি সুগন্ধ হতো। বন্ধুদের সামনে গিয়ে হাজির হয়েছে, দেখতেছে বাবা একটা সুগন্ধ ভালো পাওয়া যায়। সঙ্গে সঙ্গে রাখালরা বলতেছে, ভাই আব্দুল্লাহ, কাকে আজকে তোমরা মাঠে নিয়ে এসেছো বলো? যাকে তুমি আজকে নিয়ে এসেছো তার গা থেকে একটা ঘ্রাণ বের হয়, মুশকি আম্বার চাইতে বড় গন্ধ লাগে। এত সুগন্ধ এতে কোথায় পেয়েছো বলো? আমি আব্দুল্লাহ বলতেছে, শোনো, শুধু তায়ের গা থেকে নয়, আমার জামাটা এই ভাইয়ের জামার সঙ্গে মিশিয়ে লাগিয়ে বলে জামার সঙ্গে টাচ হয়ে আমার জামাটাও মুশকি আম্বার হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই মুসলমান নবীর সঙ্গে কানেকশন যাদের হয়ে গেছে, টাচ যারা করে নিয়েছে, তাদের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। শুধু জামা ছিল, ওই জামাটা টাচ হয়েছে বলে এই জামাতে আপনার সুন্দর করে আপনার আপনার কি বলে আপনার সঙ্গে ঘ্রাণ বেরিয়ে গেছে। তারা অবাক হয়ে গেল, যেমন তেমন তো মোহাম্মদ নয়। ব্রাদার বাড়িতে চলে আসলেন, এইভাবে যায় আসে যায় আসে। হঠাৎ করে আব্দুল্লাহ আর হযরত হালিমা বলছে, বেটা শোন, আর আমি মোহাম্মদকে বাইরে যেতে নিয়ে দিতে দিব না, কারণ অনেক কিছু অলৌকিক ঘটনা দেখা গিয়েছে। তার মধ্যে কি বলে, নবী মুস্তাফা যেই জায়গায় বসে ছায়া করে দিচ্ছে, আপনার মেয়েকে সে ছায়া করে দিচ্ছে। অন্যদিন পরের দিন গিয়েছে, দেখছে যে সাপে আপনার ছাতা হয়ে ছায়া করে দিচ্ছে। অনেক কিছু অলৌকিক দৃশ্য দেখছে। হালিমা বলছে, ব্যাপারটা বড় ভালো নয়, ব্যাপারটা বড় খারাপ, তবে এই জায়গা থেকে আর মোহাম্মদকে যেতে দেওয়া হবে না। বিরাদার মিল্লাতে ইসলামিয়া, যদিও ঘটনা অনেক লম্বা, আমি অনেক ছোটে বলে আমি আবার জীবনীটাকে আগে বেরিয়ে নিয়ে যাচ্ছি। যদি আমার মুখে আপনারা শোনার জন্য সম্বল পড়ে, তবে আমি বিশ্লেষণ করছি না। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতে দেখতে বয়স হলো কয় বছর? জোরে বলুন, 2 বছর। কয় বছর?
2 বছর, মনে রাখবেন 2 বছর বয়স হয়ে গেল। তো তৎকালীন যুগে আরবের রেওয়াজ ছিল 2 বছর পরে আবার ফিরিয়ে দিতে হবে। বাচ্চাকে যা লালিত পালিত করার জন্য নিয়ে যাওয়া হতো 2 বছর পরে ফিরিয়ে দিতে হবে। এইমনি করে হালিমাতুস সাদিয়া তিনি মনে মনে চিন্তা করছেন 2 বছর তো হয়ে গেল, অনেক কিছু তো আমি দেখলাম, তবে যাই হোক যখন কথা হয়েছে 2 বছর পরে ফিরিয়ে দেওয়ার, কিন্তু 2 বছর পরে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন, কিন্তু হালিমাতুস সাদিয়ার মন চাইছে না আমি ফিরিয়ে দেব। তৎকালীন যুগে বাবা একটা কলেরা রোগ চালু হয়েছিল কিছুদিন আগে বা কয়েক 2-1 বছর আগে একটা রোগ চালু হয়েছিল আমাদের আপনাদের এই দেশে, সেটা হলো করোনা। কি হয়েছিল? করোনা। যে মরণটা মরলে বাবা বাপ ও মা কেউ কাছে যায় না, হয়েছিল কিনা? আর এই করোনা টাইমে এতটাই নামাজি বাড়লো মনে হয় গ্রামে আর একটাও বেনামাজি নেই, শুধু করোনা টাইমে। কি হয়েছে ভাই? বলে করোনা হয়েছে। করোনাতে এই নামাজ যে মানা করছে 110 জন হতে হবে না, মৌলভী সাহেব জীবন দিয়ে দেবো তাও নামাজ ছাড়বো না। হ্যাঁ, অনেক জায়গায় ঘটে। আমি এই করোনা লকডাউন ছিল তখনও জলসা করেছি, আমি জিজ্ঞাসা করি জীবনে নামাজ পড়িনি আজকে পড়ছেন? বলছে মৌলভী সাহেব যে করোনা ভাইরাস, এই ওযুর মধ্যে আমরা ধুত করব, কোনো ভাইরাস থাকবে না। আজ করোনা পালিয়েছে, নামাজিও পালিয়েছে। করোনা পালিয়েছে, নামাজিও পালিয়েছে, খুঁজে পাওয়া যায় না। এরা তো এই নামাজি। এখন কালকে এটা করে বিপদ হোক মসজিদ বলে আল্লাহ বাঁচাও। কি বলবে? আল্লাহ বাঁচাও। ও পেশাব করে পানি নেয় না, ওকে আল্লাহ বাঁচাবে? বাঁচাবে? কখনোই বাঁচাবে না। ও জীবনে নামাজ পড়তে জানে না, আপনি নামাজ পড়তে পারে না, বলছে আল্লাহকে বাঁচাও। অত সস্তা আল্লাহ বাঁচিয়ে দেবে? ঠুকে ঠুকে মারবে, পাইকারি ধরনের কিলাম। তখন আলিমের কথা মনে পড়বে। তো যাই হোক তৎকালীন যুগে আপনার কলেরা রোগ হলো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আমিনার কোলে যখন দিলেন, আমার আমিনার কোলে যখন আমার নবী মুস্তাফা পেলেন, বড় খুশি হলেন। ওই কালে আমিনা বলতেছেন, শোনো বোন আমি হালিমা, আমি একটা কথা বলবো বোন, তুমি রাখবে কিনা বলো? বলে কি কথা বোন বলো? বলে মক্কার আবহাওয়া বড় ভালো নয়, কলেরা রোগ হয়েছে। তৎকালীন যুগে সন্ধ্যাবেলা বাচ্চা যদি দুধ পান করত, সকালবেলা মরা লাশ হয়ে যেত, হাজার হাজার বাচ্চাকে দাফন করে দেওয়া হতো। তবে বোন হালিমা রে, আর যদি কিছু মনে না করো, তাহলে আমার বেটা মুহাম্মদকে নিয়ে আর 2 বছর লালিত পালিত করো, কারণ আবহাওয়াটা ঠিক হলে আমার লালকে তুমি নিয়ে চলে আসবে, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতেছি। হালিমা মনে মনে বলতেছে, আমি তো এটাই চাইতেছি যে আমি যদি মুহাম্মদকে পেয়ে যাই আমি বড় ধন্য হয়ে যাব, আমাকে তাড়াতাড়ি করে দিয়ে দাও। বাবারা মামায়েরা আমার আকা মুস্তাফাকে নিয়ে আবার বাড়িতে চলে আসলেন বাবা। এবার আকা মুস্তাফা হালিমাতুস সাদিয়ার বাড়িতে লালিত পালিত হচ্ছেন। দেখতে দেখতে আপনার বন্ধুরা সবাই বলছে যে তোমার মোহাম্মদ ভাইকে কেন নিয়ে আসো না? ভাই বলছে যে আমি আনতে পারবো না, কারণ আমার মায়ের কোনো অর্ডার নাই। তারা সবাই ঘিরে ধরে বলছে, শোনো আমরা সবাই মিলে যদি যাই, তার ভাই বলতেছে তোমরা যদি আসতে পারো, আমার মা যদি রাজি হয়ে যায় তাহলে আমরা নিয়ে আনতে পারবো, নচেত আমি যদি একাই বলি তাহলে আসবে না। তারা গ্রামবাসীর বন্ধুরা একত্রিত হলো, কারণ মোহাম্মদ একটু চোখের আড়াল হয়ে গিয়েছে বলে ওই রাখালদেরকেও ভালো লাগে না, কারণ আমার নবী তো খেলছিল না, শুধু দেখছিল। আর আমার নবীর মায়াবী চেহারা দেখে রাখালরাও বাবা প্রেমে পড়েছিল। হ্যাঁ, মোহাম্মদের চেহারা এত মলিন চেহারা, মোহাম্মদের চেহারা এত নুরানি চেহারা, এত ফুটফুটা চেহারা, এই চেহারা দেখে তারা পাগল হয়েছিল। সবাই মিলে হালিমাতুস সাদিয়ার বাড়িতে আসলো। হালিমাতুস সাদিয়া বলতেছে, শোনো তোমরা কেন এসেছো বলো? বলে মাগো শোনো, এই মুস্তাফাকে দেবে আমরা বাইরে নিয়ে যাব। বলে কোথায় নিয়ে যাবে? বলে যেই জায়গায় মাঠে আমরা খেলাধুলা করি ওই জায়গায় নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া বলতেছে, না না না, কোনো এলাও নাই, নোট এলাও। সবাই মিলে একসাথে বলতেছে, এক গলায় বলতেছে, তোরা মুস্তাফাকে এতে না মাগো সঙ্গে নিয়ে যায়, আর খেতে দেব খুরমা খেজুর, ময়দানে ভয় নাই, তোরা মুস্তাফাকে দে না মাগো
সঙ্গে নিয়ে যায়। সবাই মিলে একইভাবে বলতে লাগলো। তারা বলতেছে গো মা, আজকে আপনার কাছে একটা হাত জোড় করে অনুরোধ করতেছি। বলে কি অনুরোধ করতেছে বলো? বলে আজকে আমি এটাই বলতেছি যে আপনার বেটা মোহাম্মদকে যদি আমাদেরকে দেন, ও মা আমরা খেজুরের পাটি বিছিয়ে দেব, খুরমা খেজুর খেতে দেব। যদি পিপাসা লাগে মা আমরা আপনার বলা হয়ে আঙ্গুরের রস দিয়ে দেব। আমরা মোহাম্মদকে কখনো আমরা কষ্ট দেব না। খুরমা খেজুর পিপাসা লাগলে সব আমরা মিটিয়ে দেব, কোনো দিকে আমরা অভাব দেব না। হালিমাতুস সাদিয়া মনে মনে চিন্তা করলো, সব ছেলেরা যখন ঘিরে ধরেছে তাহলে আমি আর এই জায়গায় কি করে বাধা দেই? বিরাদার মিল্লাত ইসলামিয়া হুকুম দিচ্ছেন, কিন্তু হুকুম দেওয়ার আগে আর একটা ঘটনা এই জায়গায় ছোট্ট করে বলে দেই, না হলে আপনারা ঠিক মতো বুঝতে পারবেন না। সেটা হলো কি, আমার আকা মুস্তাফা কিন্তু যখন বন্ধ হয়ে গিয়েছিল, মাঠের দিকে আর যাই না, বাঘ কিন্তু বাবা ছিলিবিলি করছিল, বনের হরিণীরা আপনার লাফালাফি করছিল। কারণ নবী মুস্তাফা মাঠে আসছিল বলে তারা দেখে সান্ত্বনা পেত, তারা সবাই নবীকে সম্মান করতেছিল। এমনই অবস্থায় ওই বাঘ আর হরিণ তারা রাত্রি বেলায় মিটিং করেছিল, মোহাম্মদকে মাঠে আনা যাবে, কারণ একটা বুদ্ধি করতে হবে। বলে কি? বলে হালিমার ছাগল অনেক রয়েছে, একটা ছাগল টেনে নিতে হবে, তবে আমরা ছাগলটা খাবো না। এই খবর যখন বাড়িতে পৌঁছাবে তখন খুব তাড়াতাড়ি করে চলে আসবে, কিন্তু ওই জায়গায় মোহাম্মদও আসবে, আমরা তার জিয়ারত করে নেব। হ্যাঁ মুসলমান হালিমাতুস সাদিয়ার একটা ছাগলকে টেনে নিয়েছে। ভাই এসে বলতেছে মা, হালিমাতুস সাদিয়ার ছেলে বলতেছে মা গো, একটা বকরিকে খুঁজে পাওয়া যায় না, কে ধরেছে? বলে বাঘে ধরেছে। বলে রাত্রি বেলায় আর খুঁজবো না, সকাল বেলা যাব। আমার আকা মুস্তাফা বলে মা টেনশন চিন্তা করো না, বকরির কিছু হবে না, ছাগলের কিছু হবে না। সকাল বেলা হলো, আকা মুস্তাফা গুটি গুটি পায় আপনার জঙ্গলের দিকে এগোতে লাগলো। হালিমা বলতেছে পিতা মুহাম্মদ, জঙ্গলে পা দিও না বেটা, তোমার কাটা লেগে যাবে, তোমার জঙ্গলে কাটা ফুড়ে যাবে। হালিমাতুস সাদিয়ার কথা শুনে আমার নবী বলে মা টেনশন চিন্তা করো না, এই দিকে বাঘেরা হরিণরা বনের জঙ্গলেরা পশুরা আপনার সবাই মিটিং করে ফেলেছে, কেউ ছাগলটা খাবো না, কিন্তু মোহাম্মদ আসলে সবাই মোহাম্মদের কদমে পড়ে যাব। আগো বনের বাঘ হরিণ আমার নবীর কদম চুমার জন্য পাগল, আর এখন বলছে যে নবীর কদম চুমবো না, নবীকে সালাম দেব না, নবীর হাত চুমবো না। বিরাদার মিল্লাত ইসলামিয়া কত রকম ফতুয়াবাজি চলে, তবে বনের হরিণী যদি আপনাদের নবীকে সম্মান করতে পারে, আমরা নবীকে সম্মান করতে পারি না, তার মানে বোঝা যায় পশুর চাইতে আমরা নিকৃষ্ট, পশুর চাইতে আমরা জঘন্য। পশু হয়ে নবীকে সম্মান করে, কিন্তু মানুষ হয়ে নবীকে সম্মান করতেছে না। চলো না মুসলমান, আকা মুস্তাফা বলতেছে বলো রে বলো, আমার বকরিকে নিয়েছো, ছাগলকে নিয়েছো, বলো। সব জন্তুরা বেরিয়ে গেল। হালিমাতুস সাদিয়া দেখে অবাক হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার বকরি আপনার ফিরিয়ে দেওয়া হলো। যেমন ভাবে বকরি ফিরিয়ে দেওয়া হলো, আকা মুস্তাফার কাছে পাক এসে সালাম করলো, হরিণ এসে সালাম করলো। সবাই অবাক হয়ে গেল, ব্যাপারটা কি বুঝলাম না। তখন আমার নবী বলে মা, আমি শুধু মানুষের জন্য নবী হয়ে আসে নাই, কারণ আমার আল্লাহ পাক আমাকে রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আপনার আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ফতোয়া দিয়ে দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী তোমাকে আমি প্রবেশ করতাম না, তোমাকে আমি পাঠাতাম না, তোমাকে আমি দুনিয়ার জমিনে পয়দা করতাম না, তোমাকে পয়দা করেছি তো রহমাতুল লিল আলামিন বলে পয়দা করেছি। এই মুসলমান আমার নবী বলছে মা, আমি শুধু মানুষের জন্য নবী তা না, আমি আমার পশুর জন্য নবী, আমি বাঘের জন্য নবী, হরিণীর জন্য নবী, সকলের তরফ থেকে আমার আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে দয়ার নবীর শান।
জোরে বলুন না সুবহানাল্লাহ। আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার দুই জাহানের বুলবুল, সোয়া করে নাম রাখিলেন মোহাম্মদ রাসূল, আল্লাহ মোহাম্মদ রাসূল। ওই নবীকে ভালোবাসলে, ওই নবীকে ভালোবাসলে পাকা হয় ঈমান। আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে মায়ার নবীর শান। তাই আশিক ছাড়া প্রেমিক ছাড়া বোঝা যায় না। ওখান থেকে ছুটি হয়ে বাড়িতে আসলো। হালিমা এগুলো দৃশ্য দেখার পরে কিন্তু পাঠাতে চায় না, কারণ হালিমাতুস সাদিয়া এগুলো দৃশ্য দেখার পরে তাদের মাঝে বলতেছে, শোনো আমি অনেক কিছু অলৌকিক দৃশ্য দেখেছি, তাই আমি তোমাদের সঙ্গে আমি পাঠাবো না। তারা কেউ ছাড়বে না। মা একটিবারের জন্য একবার চান্স দেন না, আমি আমাদের ভাইকে মোহাম্মদকে নিয়ে যাব, আমরা দেখভাল করব মা, তার এক চুল পরিমাণ কখনো কষ্ট হতে দেব না। আই হালিমাতুস সাদিয়ার কথা শুনে সবাই এক বাক্যে গর্জে উঠে বলল, মা এতবার করে বলছি একবারও কি দয়া হয় না? হালিমাতুস সাদিয়ার কিছু দেখলো না। আমার নবী মোহাম্মদকে আপনার পাঠিয়ে দিল, নিয়ে চলে গেল বাবা মাঠে। এক জায়গায় আকা মুস্তাফাকে বসিয়ে দিয়েছে, এক জায়গায় যখন বসিয়ে দেওয়া, এইদিকে বন্ধুরা খেলাতে মুগ্ধ হয়েছে। তিনজন ফারিস্তা এসেছে, তিনজন ফারিস্তা এসে আমার নবীকে একটা পাহাড়ের উপরে উঠিয়ে নিয়েছে। যেমন এই পাহাড়ের উপরে উঠিয়ে নেওয়া, একজন ব্যক্তি আমার নবীর সিনা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেলে দিয়েছে। একজন ব্যক্তি বাবা লোটা দিয়ে পানি দিয়ে ধুইয়ে দিয়েছে, একজন ব্যক্তি হাত বুলিয়ে দিয়েছে। এই দৃশ্যটা দেখুন আপনার আব্দুল্লাহ দেখেছে, অর্থাৎ হালিমাতুস সাদিয়ার ছেলে দেখেছে। দেখার পরে আপনারা আতঙ্ক হয়ে গেছে, হায় 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 এ কি হয়ে গেল রে ভাই বন্ধু? আমার ভাই মোহাম্মদ আর পৃথিবীর জমিনে বেঁচে নাই। আমার ভাই মোহাম্মদকে পাহাড়ের উপরে উঠিয়েছে। দেখবেন বাবা যেটা আশ্চর্য জিনিস দেখবেন, হঠাৎ করে যদি দেখা যায় কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, কেউ বা আপনার মাথাতে বাড়ি দিয়ে দিয়েছে, কিংবা কোনো ভয় একটা জিনিস দেখেছেন জঙ্গলের মধ্যে, আপনার অন্তরটা ধড়ফড় করবে, জবানটা আপনার ঠিক মতো বের হবে না। কথা ঠিক না বেঠিক হবে কি না? থতর পতর খেয়ে যাবে, কি বলবে না বলবে, আপনার মুখ দিয়ে কোনো ভাষা নাই, শুধু আপনি কাঁপবেন, শুধু আপনি কাঁপবেন। বলতে চাইছেন বটে, কিন্তু আপনি মুখ দিয়ে ঠিক মতন বলতে পারছেন না। এই দৃশ্যটা দেখার পরে এই দৌড়তে 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 হালিমাতুস সাদিয়াকে বলছে, মা মা, শুধু হিপছে, শুধু হিপছে। হালিমা দৌড়িয়ে বেরিয়ে আসলো। কি হলো বেটা? ঠিক মতো বলতে পারে না, শুধু হিপচার বলছে, মা ভাই মোহাম্মদ, মা ভাই মোহাম্মদ, মা ভাই মোহাম্মদ মনে হয় আর নাই। বলে কি হয়েছে বলো? বলে ভাই মোহাম্মদ নাই। বলে মা তাড়াতাড়ি করে চলে যাও পাহাড়ে। হালিমাতুস সাদিয়া কাপড়টাকে ঠিক করে নিয়ে দৌড়তে শুরু করে দিল। হাই আল্লাহ, আমিনাকে কি বলবো, আব্দুল মুত্তালিবকে কি বলবো, আমি একজনকে আমানত নিয়ে এসেছি, আমানতে খিয়ানত হয়ে গেল নাকি? এইভাবে হালিমা চিল্লাই কান্না করে আগে বেড়ে যায়। চলতে 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 পাহাড়ের দিকে চলে যাচ্ছেন। কিন্তু বাবা আপনার হালিমাতুস সাদিয়ার ছেলে আপনার ভয় আর কিছু বলতে পারে না। আমার আপনার আকা মুস্তাফা সুন্দর করে ওই জায়গায় বসা। এবার বলতেছে, বো মোহাম্মদ কোথায় লেগেছে তোমার বাপু বলো? আমার নবী মুস্তাফা বলতেছে, আমার কোথাও কিছু লাগে নাই। বলে তোমার ভাই যে বলছে যে তিনজন ব্যক্তি এসেছিল, তোমার বুক থেকে ফাড়িয়ে দেওয়া হয়েছে। আমার নবী মুস্তাফা বলে, মা আমার ভাই যেই কথাটা বলেছে একটাও মিথ্যে কথা নয়, পুরোটাই সত্য কথা। হালিমাতুস সাদিয়া আরো ভয় পেয়ে গেল। মোহাম্মদ তুমি তাড়াতাড়ি করে কাপড়টা খুলে ফেলো। আমার আকা মুস্তাফার জামা খোলার পরে পিঠের দিকে দেখে, পেটের দিকে দেখে, সব দিকে আপনার নজর করে দেখে, কোনো জায়গায় চুল পরিমাণ দাগ পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। দাগ পাওয়া যায় না।
অথচ নবীর সিনা ফাড়া হয়েছে নাকি বলেন? আচ্ছা আপনারা সত্য কথা বলেন তো, আপনার যদি হাত কেটে যায়, পা কেটে যায়, আপনার সেলাই করে পরে দামি ক্রিম ব্যবহার করলে দাগটা মিটবে? এই পাগলার দলকে বুঝাই কি করে? হ্যাঁ, যারা বলে নবী আমাদের মতো মানুষ, এ পাগলকে বুঝাবে কি করে? আরে পাগল, তোর হাত কাটলে, পা কাটলে, সেলাই করার পরে দামি ক্রিম দিয়ে একটুকু মেটে না, আর আমার নবীর বুক থেকে নিয়ে, সিনা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটাই ফেলে দিয়েছে, চুল পরিমাণ দাগ পাওয়া তোর মতো নবী হলো? হ্যাঁ, কথা বলেন ঠিক না বেঠিক? নবী কি তোর মতো হলো? তার মানে এরা হচ্ছে ইহুদির দালাল। জি, বর্তমান যুগে নবী মুস্তাফাকে নিয়ে যারা কটু কথা বলে, নবী মুস্তাফাকে নিয়ে যারা বাড়াবাড়ি করে, বুঝে নেবেন এক কথাই রাসূলের এরা দুশমন। কারণ আমার আকা মুস্তাফার আশিক যারা হবে, প্রেমিক যারা হবে, তারাই শান মান বর্ণনা করবে, তারাই বুঝতে পারবে, আদাস অন্য কেউ বুঝতে পারবে না। ব্রাদার, আমি চশমা লাগিয়ে আছি। 2014 সালে জলসা করে এসে আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। এই চোখের পাতাতে আমার 3টা সেলাই করা আছে। কয়টা সেলাই বললাম? 3টা সেলাই। এই চোখের পাতা সেলাই মিটানো যায় না। দামি ক্রিম ব্যবহার করছি, তাও মিটাতে পারছি না। তাহলে আমি বুঝাই রে, আরে তুমি আমি বাশার। এবার ওরা প্রশ্ন করে, তাহলে নবী কি মানুষ নয়? হ্যাঁ হ্যাঁ, নবী তো মানুষ বটে, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। নবী হচ্ছেন সাইয়্যিদুল বাশার, তুমি আমি হচ্ছি বাশার, তুমি আমি হচ্ছি মানুষ। তোমার আমার গায়ের গন্ধে স্ত্রী দূরে পালায় না, কি বলেন? তোমার আমার গায়ের গন্ধ, এই যে এখন জলসা করছি, গাটা আমার ঘেমে গেছে না, আমার স্ত্রীর কাছে গিয়ে বলে আগে ফ্রেশ হয়ে আসো, তারপর তার আগে না, ফ্রেশ হয়ে বিছানায় ঘুমাতে আসো। আরে আমাদের গন্ধতে স্ত্রী দূরে সরে যায়, সমাজের মানুষ দূরে ফেলে দেয়, ডাক্তার বাবুরা মাস্ক লাগিয়ে নেয়, অন্য ব্যক্তিরা রুমাল লাগিয়ে নেয়, তা তোর আর মোর মতো করে নবী মুস্তাফাকে বলিস কি করে যে নবী আমাদের মতো বাসার, নবী আমাদের বড় ভাই, নবী আমাদের মতো খেয়েছে, নবী আমাদের মতো পড়েছে, নবী আমাদের মতো চলেছে? এই পাগলার দর, নবীর 4বার সিনা চাক করেছে, তুই একবার কাটিয়ে দেখ। নবীর 4বার সিনা চাক করা হলো, তুই একবার কাটিয়ে দেখ তো তোর সিনাতে কি আছে? বলতে আর পারবে না, মাথাটা নিচু হয়ে যাবে। তাহলে নবীকে নিয়ে তো মাতামাতি কেন, বাড়াবাড়ি কেন? যেই নবীর ওসিলায় তুই দুনিয়া দেখলি, যেই নবীর ওসিলায় মসজিদ পেলি, যেই নবীর ওসিলায় মাদ্রাসা পেলি, যেই নবীর ওসিলায় বাবা মা পেলি, এই যেই নবীর ওসিলায় তুই নয়ন দিয়ে পৃথিবী দেখলি, ওই নবীর উপরেই তোর টার্গেট, ওই নবীর উপরে কথা। না না না, এটা মুসলমানের কথা হতে পারে না, কোন মুমিনের কথা হতে পারে না। এই মুসলমান আব্বা যে আমার, আশিকে মুস্তাফা হবে যারা, নবীর শান মান বলবে এবং মানবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান আব্বা যে আমার, চলো আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে বাবা দেখতেছে, হালিমাতু সাদিয়া কোথাও কিছু পায় না। বেটাও বলছে সত্য, আমার নবীও বলে দিয়েছে সত্য। জামানার মুসলমানেরা এই সত্য কথা যখন বলে দিল, হালিমা বলছে না না না, এটা কেমন করে হয়? কিছুই তো পাওয়া যায় না। কারণ 4 বছর বয়সে আমার আল্লাহ পাক 3টা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিল বাবা, সিনা চাক করা হয়েছিল। আপনার হাউজে কাউসার পানি দিয়ে ভিতরটাকে ধুইয়ে দিয়ে একজন ব্যক্তি হাত বুলিয়ে দিয়েছিল, কোথাও আপনার দাগ পাওয়া গেল না। হালিমাতু সাদিয়া বলছে না না, হবে না, একে আমি একটা উঝার কাছে নিয়ে যাব, একটা রাইবের কাছে নিয়ে যাব। বিরাদার মিল্লাত ইসলামিয়া রাইবের কাছে নিয়ে গেলেন। রাইবকে গিয়ে বলতেছে, দেখো তো বাচ্চাটার কোনো কি জিন ভূতে আসর করেছে নাকি? সঙ্গে সঙ্গে রাইবরা বলতেছে, বাচ্চাটার নাম কি? বলছে বাচ্চাটার নাম হচ্ছে মোহাম্মদ। আর যেমনি মোহাম্মদ বলা, তারা বাবা সঙ্গে সঙ্গে বই খুলতে শুরু করে দিল যে আখেরি নবী হবে, তার বাপের নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, বনি হাশিম কুরাইশ বংশ থেকে পৃথিবীর জমিনে আগমন করবে, তার নাম মোহাম্মদ হবে। সে ইসলামের দাওয়াত দেবে, কলেমার পতাকা উড়বে। একে অপরে গল্প গুজব করে, একে অপরে বলে চান্স রয়েছে করে মোহাম্মদকে মেরে দে। হালিমাতু সাদিয়া কথাটা শুনতে পেল, ঝট করে টেনে নিয়ে বলতেছেন, হালিমা শোনো গো,
আমি নিয়ে আসলাম মোহাম্মদকে দেখানোর জন্য যে জিনে ভূতে আসর করেছে নাকি, তোরা মারার চেষ্টা করছিস কারণটা কি? বলে হালিমা রে, এর নাম হলো মোহাম্মদ, এর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনার বাড়ি হচ্ছে আরবে মক্কায়। বলে হ্যাঁ, বলে আমিনার বেটা মোহাম্মদ, তাই আমরা একটু চিন্তা ভাবনা করতেছি, দেখতেছি, তবে মোহাম্মদ যে হবে সে তো কলেমার দাওয়াত দিতেছে দিবে। সঙ্গে সঙ্গে হালিমা বলছে আর দেখাতে হবে না, আর কিছু দেখতে হবে না, আমার বাচ্চাকে আমাকে কোলে দাও। ছিনিয়ে নিয়ে বাবা চলে আসলেন বাড়িতে। স্বামী হারিসকে বলতেছেন, স্বামী অবস্থা বড় ভালো নয়, মোহাম্মদকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে মক্কায়, আপনার ওই আমিনার বাড়িতে। হালিমাতুস সাদিয়া যেমনই এই কথা বলা, হারিস বলতেছে ঠিকই বলেছো গো হালিমা, কারণ এখন যদি আমরা মোহাম্মদকে রেখে দেই, যদি আবার কিছু ঘটে যায়, কিছু না কিছু আবার হয়ে যাবে, তবে আমানত যার নিয়ে এসেছি তার আমানতে আমরা খেয়ানত করব না, চলো নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া আমার আপনার আকা মুস্তাফাকে বাবা নিয়ে যায়। চলতে চলতে একটা জঙ্গল পেরিয়ে গেল, কাজায়ে হাজাত অর্থাৎ পেশাব পায়খানার প্রয়োজন হলো, এটাকে বলা হয়েছে কাজায়ে হাজাত। কাজায়ে হাজাত পূরণ করার জন্য আমার নবীকে একটা উঁচু জায়গায় বসিয়ে দিলেন বাবা। যেমনই উঁচু জায়গায় বসিয়ে দিয়েছেন, ওই উঁচু জায়গা থেকে আমার নবীকে বসিয়ে দিয়ে আমার হালিমাতুস সাদিয়া বলতেছে, বেটা মোহাম্মদ কোথাও যাবি না বেটা, এখানেই বসে থাক, আমি কাজায়ে হাজাতটা সেরে ফেলি। যেমনই বাবা ভিতরে প্রবেশ করেছে, আপনার জঙ্গলের ভিতরে কাজায়ে হাজাত প্রবেশ করা আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা বাবা সেখান থেকে গুটি গুটি পায়ে হেঁটে এক পাহাড়ের চূড়ায় উঠে রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়ে মুসলমান আব্বাজি আমার, কাজায়ে হাজাত শেষ করে দিয়ে হালিমাতুস সাদিয়া এসে দেখতেছে যে ওই যে আমি মোহাম্মদকে বসিয়ে রাখলাম, এই মোহাম্মদ গেল কোথায়? খোঁজাখুঁজি করতে শুরু করে দিল। কিছু লোক এক জায়গায় বসে গল্প গুজব করছিল। হালিমাতুস সাদিয়া যখন কান্না করলো, ওই লোকগুলা ডেকে বলতেছে, হালিমা কি হলো? বলে এই জায়গায় মোহাম্মদকে রেখেছিলাম, পেয়েছেন নাকি? মোহাম্মদ কোথায় গিয়েছে দেখেছে নাকি? তারা বলে না না না, আমরা কেউ দেখি নাই, তবে হালিমা রে একটা কথা বলবো, কথাটা তুমি মেনে নাও। বলে কি কথা? বলে পাশে দেখা যায় কাবা ঘর, আর ওই কাবা ঘরে একজন রাইব রয়েছে, ওই রাইবকে গিয়ে বলো মোহাম্মদ কোথায় গিয়েছে সে বের করে দেবে। হালিমাতুস সাদিয়া বাবা দৌড়িয়ে চলে গেল। পৃথিবীর মানুষদের এটাই অভ্যাস চালু রয়েছে, সন্তান যদি হারিয়ে যায়, সন্তান যদি বিপদে পড়ে যায়, গ্রামের একটা মূর্খ ব্যক্তি যদি বলে যে অমুক জায়গায় যাও তোমার ছেলেটা ভালো হয়ে যাবে, মায়ের এমন একটা মন, মায়ের এমন একটা মন, মা আপনার সঙ্গে সঙ্গে করে দৌড়িয়ে বাচ্চাকে নিয়ে যায়। কথা ঠিক না? যদি বিপদে পড়ে বাচ্চা যদি আপনার থাকে, তো মাকে যদি বলা হয় ও বোন তুমি অমুক জায়গায় যাও তোমার বাচ্চাটা ভালো হয়ে যাবে, তো মা নিয়ে দৌড়তে শুরু করে দেয়, দেয় কি দেয় না? কিন্তু ওই মায়ের চোখে আজকে আমরা যুবকরা পানি ঝরিয়ে দিচ্ছি। কবি বলছেন, গর্ভে ধরেছে মা পেয়ে কত যন্ত্রণা, আর সয়েছে মা কত শক্তি বল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবুও তো আমরা জল দেই। দেখি যোগ্য মা যোগ্য বেটা, দুটো ছন্দ আমি পড়বো, 100 টাকা করে দিতে পারবেন? 100 টাকা করে যদি পকেটে থাকে। মায়ের মহব্বতে এটা, নবীর মহব্বতে তো দিয়েছেন অনেক বড় বড়। যোগ্য মায়ের যোগ্য বেটা, আমি মায়ের এই দুটো ছন্দ আমি পড়বো, চট করে আপনারা নিয়ে আসবেন, মাত্র 100 টাকা করে। যদি আপনাদের পকেটে থাকে, দেরি না করে চট করে আপনারা নিয়ে আসবেন 100 টাকা করে। যে মা গর্ভে এতদিন রাখলেন, এতদিন রাখার পরে সুবহানাল্লাহ, হিরো আলম আগে সুবহানাল্লাহ। দেখেন যুবক ছেলে মায়ের মহব্বতে 100 টাকা একটা কলমে হলো। এই দেখেন আরো একজন উঠেছে, চট করে যদি হয়তো আপনারা না আসতে পারেন, কারো হাতে দিয়ে পাঠান, বা আপনারা একটু ওই দিক সেদিক ঘোরাফেরা করেন, ইনশাআল্লাহ দেবে। ইনশাআল্লাহ দোয়া করব। ভাববেন না যেটা বড় দান কালেকশন করছে, খালি মায়ের মহব্বতে নিয়ে যে মা বিপদে পড়লে সব জায়গায় ছুটে পড়ে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ ভালো রাখুক। এই ছোট জমি ঘোরাফেরা
অনেক দিনে বলা আছে আরে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিল মা এই দুনিয়ার বুকেতে হায়রে মোর মা জননী হায়রে মোর মা জননী জানাইলে বিশ্বভূমি হায়রে মোর মা জননী দেখাইল বিশ্বভূমি কাটা গাছে ধরাইল ফল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া তবু কেন মায়ের চোখে জল আস্তে বলেন সুবহানাল্লাহ কয়টা খালি মাকে ভালোবাসে আর নাই কেউ একটু দোয়া হবে একটু দোয়া হবে দেখি চট করে একজন মাশাআল্লাহ কোথায় যাচ্ছে বাড়িতে নাকি হ্যাঁ বাড়ি যাবেন আমিও চলে যাব সময় হয়ে গেছে জি মাশাআল্লাহ 20 হয়ে গেল ব্রাদার 12টা 20 হয়ে গেল বেশিক্ষণ তো দেখা যাবে না নাকি বলে ওইখানে আসবে আমি ভাবছি না বাড়িতে যাচ্ছি সুবহানাল্লাহ আল্লাহ ভালো রাখবে আপনাকে এই লোকটা আগে আগে সব জায়গায় প্রায় ভাই যতবার যেখানে জলসা করেছি ভালো দান করেছে খুচরা দে সব নোট থাকে ওর জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক হ্যাঁ হালিমাতু সাদিয়ার বাড়ি থেকে আমিনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই আজকে ঠিক আছে আমিনার বাড়ি পর্যন্ত যাই কাল থেকে আবার সেখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমিনার বাড়ি পর্যন্ত আজকে যাই বিরাদার মিল্লাত ইসলামিয়া আব্বাজি আমার চলুন হালিমাতু সাদিয়া আপনার বিপদে যখন পড়লেন যে যেটা বলল সবাই সেই কাজে যুক্ত হয়ে গেল হালিমাকে বলছে হালিমা এইভাবে কান্না করলে হবে না তবে যাও 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 ওই ঘরে একটা রাইব রয়েছে ওই রাইবকে গিয়ে বলবে তোমার বেটা মোহাম্মদ কোথায় আছে বলে দেবে বলুন তো বাবা মাটির পুতুল কোনো কথা বলতে পারে পারে মাটির পুতুল কোনো কথা বলতে পারে হালিমাতু সাদিয়া গিয়ে কান্না করতে করতে রাইবকে বলছে ভাই আমার বাচ্চাটা হারিয়ে গেছে কোথায় আছে বলো না ডং 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 করে বলছে বাচ্চা হারিয়ে গেছে কোথায় আছে বল লাত মানত হাবল উজ্জা বড় বড় মূর্তিগুলোর সামনে রাইব ডং 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 করে আর বলে মাটির মূর্তি তো বাবা কথা বলতে জানে না সবাই জানে হালিমার কথা শুনে যখন এইভাবে রাইব বলল সঙ্গে সঙ্গে রাইবের কথা শুনে উত্তর দিচ্ছে না বলছে ওর নাম বলিনি ওই জন্য মনে তোরা বলিস না তবে হালিমা বলতো তোমার বেটার নাম কি ছিল হালিমাতু সাদিয়া বলছেন আমার বেটার নাম ছিল মোহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আর যেমনি নবীর নাম নেওয়া দাঁড়ানো মূর্তিতে ধক করে নিচে পড়ছে দাঁড়ানো মূর্তি ছিল নবীর নাম শুনে সঙ্গে সঙ্গে পড়ে গেল রাই বাবা হয়ে গেল হ্যাঁ মোহাম্মদের নাম শোনা মাত্রই পড়ে গেল হ্যাঁ মুসলমান ওই রাই বলতে যে হালিমা একটা কথা বলতো তুই কোন মোহাম্মদের কথা বলছিস যার বাপের নাম আব্দুল্লাহ যার মায়ের নাম আমিনা বলে হ্যাঁ 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 আব্দুল্লাহ অনেকদিন আগে ইন্তেকাল করেছে মা আমিনা বেঁচে আছে তবে ও হালিমা আমার দ্বারাই সম্ভব হবে না আমি আজকে বুঝতে পারলাম এই মোহাম্মদ পৃথিবীর জমিনে আগমন করেছে তাই আজকে মোহাম্মদের নাম শোনা মাত্রই আমার বড় বড় মূর্তিগুলো
গুলো পড়ে ধরাম ধরম করে নষ্ট হয়ে যাচ্ছে, তবে তুমি খুঁজে নাও বাপু। আমি আর বলতে পারলাম না। পারবে কেমন করে? মাটির পুতুল কোনোদিনই কথা বলতে পারে না, মাটির পুতুল কোনোদিন কথা বলবে না। হালিমাতুস সাদিয়ার কান্না থামে না। দেখা যায় একজন ব্যক্তি আপনার চলে আসতেছেন কাবা ঘরে, আপনার যার নাম বলা হয়েছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব দেখতেছে হালিমাতুস সাদিয়া কান্না করতেছে। হালিমা তুমি কান্না করতেছো কেন, কি হয়েছে বলো? হালিমা বলতেছেন হুজুর মুহাম্মদকে আমি খুঁজে পাই না, মুহাম্মদ যেন কোথায় হারিয়ে গেল। আব্দুল মুত্তালিব বলে হালিমা রে তুমি টেনশন চিন্তা করো না, আমার পোতা পৃথিবীর জমিনে হারাতে আসেনি, যে হারিয়ে গেছে তাকে পথ দেখানোর জন্য আমার পোতা এসেছে। যে হারিয়ে গেছে তাকে পথ দেখাবে, তবে টেনশন চিন্তা করো না। কাবা ঘরের গেলাম ধরে আব্দুল মুত্তালিব বাবা দোয়া করে। আব্দুল মুত্তালিবকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো একটা পাশে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের উপরে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিল। আই মুসলমান আকা মুস্তাফার ঠিকানা যখন পেয়ে গেল, আমার আব্দুল মুত্তালিব আরো সঙ্গে সাথীরা লোক নিয়ে এই দিক সেদিক হাঁটাহাঁটি করতে লাগলো। দেখে পাহাড়ের থেকে নিচে এসে এক গাছের গোড়াতে বসে আমার আপনার আকা মুস্তাফা রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আমার নবী মুস্তাফাকে দেখে আপনার আব্দুল মুত্তালিব বলে তুমি কে গো বলো? বলে আপনি কে? বলে আমি আব্দুল মুত্তালিব। বলে তুমি কে? বলে আমার নাম হচ্ছে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় মুসলমান গাছের তলাতে বসে আমার আপনার আকা মুস্তাফা রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আমার আব্দুল মুত্তালিব নবী মুস্তাফাকে বললেন, আমার নবী মুস্তাফা বলে আল্লাহ গো আমার দাদু জান আমি এই জায়গায় বসে আছি বলে আজ আমার উম্মতদের কথা মনে পড়ে গেছে। হালিমা সাদিয়া দৌড়ে আসলো, গলার মধ্যে জড়িয়ে নিয়ে বলতেছে বেটা আমি হালিমা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, আমি হালিমা তোমাকে পাইনি, তবে পেয়েছে বাবু। আর দেরি করব না, চলো আমিনার বাড়িতে যাই, তোমার আমিনার কোলে আমি তোমাকে রেখে দেই, কারণ তুমি আমার কাছে বড় একটা আমানত ছিলে বাবু। আব্দুল মুত্তালিব সহ আব্দুল মুত্তালিবের কাছ থেকে আপনার বলা হয়েছে হালিমাতুস সাদিয়া একসঙ্গে আমিনার বাড়িতে প্রবেশ করতেছেন। আমিনাকে ডাক দিয়ে বলতেছে বোন আমিনা এতদিন ধরে লালিত পালিত করলাম বোন, আজ মুহাম্মদকে তোমার কোলে দিতে এসেছি, আমার বড় আমানত ছিল, সেই আমানত তোমার হাতে আমি তুলে দিলাম। হালিমাতুস সাদিয়ার মন বড় খারাপ, কারণ আমার নবী মুস্তাফার দিকে এতদিন থেকে থাকার পরে আমার নবী মুস্তাফার প্রতি মায়া হয়ে গিয়েছিল। স্বাভাবিক সবারই মায়া হবে বাবা, একটা বাচ্চা যদি 3 বছর 4 বছর আপনি কোলে করে নিয়ে পাশে নিয়ে রাখেন, অটোমেটিক ওই বাচ্চাটার প্রতি মায়া দয়া হয়ে যাবে। যদি আপনার পাশান দিল থাকে তবুও দয়া হয়ে যাবে। হালিমাতুস সাদিয়ার মনটা বড় খারাপ, আজ থেকে মুহাম্মদকে আমি আর দেখব না, আজ থেকে মুহাম্মদকে আমি তো আর নিয়ে যেতে পারবো না, আমি আমিনার লালকে আমিনার কোলে ফিরিয়ে দিলাম। আব্দুল মুত্তালিব বলছে দাঁড়াও হালিমা, আমি আজকে তোমাকে কিছু উপহার দেব। হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে দেওয়ার দরকার হবে না, কারণ যেই দিন থেকে আমি এই মুহাম্মদকে নিয়ে গেছি সেই দিন থেকে আমার আল্লাহর বরকতের সীমা শেষ নাই। আমার হালিমাতুস সাদিয়ার বাড়িতে আল্লাহ এতটাই বরকত দিয়েছে আর অন্য মালের কোনো প্রয়োজন হবে না। আব্দুল মুত্তালিব বলছে তা বললে তো চলবে না, কিতাবের মধ্যে পাওয়া যায় 100টা উট দিয়ে সম্মানের সহিত হালিমাকে তায়েফে পাঠানো হলো। জোরে বলো। হালিমাতুস সাদিয়া তায়েফে চলে আসলেন, আমিনার ঘরে আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকতে লাগলেন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে কালকে যেইখানে রাখলেন সেখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ঠিক আছে কারণ রাত 12:30 বাজতে চললো। সারা দিন আপনার জীবনী ঘন্টাকে ঘন্টা তো বলা হয় না, তবে যতটুকু বলা হয় 2.5-3 ঘন্টা ইনশাআল্লাহ এতটুকুই যদি আমরা দুটো কথার মধ্যে একটা কথা আমল করতে পারি ইনশাআল্লাহ এটাই সাদকায়ে জারিয়া। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল
বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার আল্লাহ পাক বলছে হাবিব তুমি বলে দাও, জানিয়ে দাও আমার ফজল পাওয়ার কারণে, রহমত পাওয়ার কারণে তারা যেন খুশি উদযাপন করে। এখানে ফাদলুল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে ব্রাদার? ফাদলুল্লাহ দ্বারা ইলমে দ্বীনকে বোঝানো হয়েছে। রহমত দ্বারা আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তারপরে গজল বলতে বলতে আর কি হবে? জি জি, গজল শোনো বলছে কি নাম